সবাইকে ডিএমআই টেকনোলজি চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফ্রেন্ডস, আজকে আমরা শিখব গুগল ডক্সের এ টু জেড যে কাজগুলো আছে, বেসিক কাজগুলো সেগুলো, ঠিক আছে? তাহলে আমরা শুরুতে প্লে স্টোরে চলে যাচ্ছি। এই যে প্লে স্টোর, ওকে, এই যে প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। এরপর আমরা সার্চ বারে লিখব কি গুগল ডক্স, ঠিক আছে? ওকে, এটা গুগল ডক্স। ওকে, গুগল ডক্স দিয়ে সার্চ দিলে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস হবে, ঠিক আছে? যেহেতু আমার আগের থেকে ইনস্টলেশন করা আছে, এই জন্য আমি এটা কি করব, ওপেন করে নিচ্ছি। আমাদের সামনে শুরুতে আসলে এরকম একটা ইন্টারফেস শো হবে। ওকে, আমি আগে কয়েকটা কাজ করছিলাম, এই জন্য আমার এরকম ইন্টারফেস শো হয়েছে। এখন আপনারা কি করবেন, আপনারা যারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা থাকবে সেটা অনুযায়ী সেই ইয়েটা থাকবে, ঠিক আছে? এখন আমি এখানে যে প্লাস আইকনটা আছে, এই যে একটু দেখলে খেয়াল করেন, প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে চাপ দিব। চাপ দিলে একটা আসে কি, এই যে নিউ ডকুমেন্ট, আরেকটা আছে আরেকটা আছে কি, এই যে চুজ নিউ টেমপ্লেট, আরেকটা আছে কি নিউ ডকুমেন্ট। ওকে, এখন আমরা নিউ ডকুমেন্টে চাপ দিব। নিউ ডকুমেন্টে চাপ দিলে শুরুতে আপনাদের এরকমই থাকতে পারে, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। এই জানতে আপনারা এই যে ইয়াতে চাপ দিবেন, ঠিক আছে? ওকে, চাপ দিবেন। চাপ দেওয়ার পরে একটা ইন্টারফেস শো হবে। এখানে যে বারটা আছে, এখানে যাবতীয় কাজ আছে, এটা একটা বার। আবার উপরে যে একটা বার আছে, এইটা ওইখানে অনেকগুলো কাজ আছে, ঠিক আছে? শুরুতে আমি নিচের থেকে লেখা শুরু। সাপোজ আমি একটা যে কোনো নাম লিখলাম, আমি আমার চ্যানেল TMI টেকনোলজি। ওকে, এখন আমি এটাকে বড় ছোট করতে পারবো। যেমন এই যে আমি এটা শুরুতে আগে এটা বোল্ড করলাম, হাইলাইট করতে পারবো, এরপর আন্ডারলাইন করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? কালার চেঞ্জটা করতে করবেন এই দেখেন একটু, এই যে কালার চেঞ্জ একটু আছে না, এটা এই যে কালার চেঞ্জ এটা থেকে করবেন, ঠিক আছে? এখানে দিলে বিভিন্ন ধরনের কালার আসবে, ঠিক আছে? আমি আমার একটা মতো একটা কালার চয়েস করে নিলাম। ওকে, এরপর আছে কি, আপনারা এটারে পিছন দিক দিয়ে কোনো কালার দিতে পারবেন। ওকে, আমি আর কোনো কালার লাগবে না, আমি নন দিয়ে রাখলাম। ওকে, এরপর আমরা যে মাঝখানে সাইডে লেফটে রাইটে সেটা এখানে আছে বিভিন্ন ধরনের, এই যে দেখেন একটু, ঠিক আছে? এরপর আছে এই যে আমরা যে নাম্বার রো দিই, ঠিক আছে? এখন আমি আগে সাইডে নিয়ে নিই। ওকে, জানেন একটু, এই যে ওকে, আমি নাম্বারও দিতে পারবো। আমি যেহেতু দরকার নেই, আমি তাহলে এটা বাদ দিয়ে দিলাম। ওকে, আর সাইড কারণে বাদ দিয়ে হয়ে যাবে। এবার আমি এটা সাইডে নিয়ে আসলাম। ওকে, এখন এখন আমরা এখন আমরা কি করব, এই যে ফ্রন্ট যে চেঞ্জ আসছে সেটা আমরা কীভাবে করবো, এই যে আমি দেখাই, এই যেখানে যে একটা আছে না এর মতো, এটা ঠিক আছে? এখানে আমরা চাপ দিব। ওকে, চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। ওকে, একটু দেখাই, এই যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। ওকে, এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে। আমি প্রত্যেকটা এই নর্মালটা সেটা আমরা বড় ছোটো করতে পারবো, টাইটেল বড় করতে পারবো। এখন এখানে বিভিন্ন ধরনের প্রচুর পরিমাণে অনেক আছে। আমি যেহেতু টাইমস নিউ রোমান স্ট্যান্ডার্ড সেটা দিলাম, একটু বিভিন্ন ধরনের সাইজ করতে পারবো। আমি এখানে 18 দিলাম। ওকে, এবার এখানে ওই কাজগুলো ওইখানে আছে। এরপর আছে এই যে লাইন স্পেসিং, মানে আমি যা বলছি আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে আমি এখানে আমার নাম লিখলাম MD, এই দ্বারা আমি একটু করে নিই, MD। এখন এই দুইটা মাঝখানে এটা স্পেসিং না, ওটা হলো লাইন স্পেসিং, ঠিক আছে? লাইন স্পেসিংটা আপনার এই যে এখানে কমাইতে পারবেন, এই যে এখানে একটু দেখেন, খেয়াল করলে বোঝা যাবে। এই যে লাইন স্পেসিং অপশনটা কই, এই যে একটু দেখেন, এই যে লাইন স্পেসিং, ঠিক আছে? এখানে আপনি এই যে লাইন দিয়ে কত কত বড় হচ্ছে, ঠিক আছে? এই যে 1.0, ঠিক আছে? অ্যান্ড এড বেস ব্রেক, এটা দরকার না। তো কলাম আমাদের প্রয়োজন হয় যে আমরা একটা পৃষ্ঠে 3-4টা কলাম করব, ঠিক আছে? এই যে এখানে 2টা কলাম আছে, 3টা কলাম আছে, ঠিক আছে? এই আমি একটা কলামই রাখলাম। এখন আমরা আমাদের এখানে যাবতীয় কাজ শেষ। ওকে, আবার এই যেখানে যে এখানে যে 3টা ফাংশন আছে, আবার আমি দেখাই আপনাদের, দেখতে ভুলে গেছি। এই দেখেন, এই যে 3টা ফাংশন, প্রথম ফাংশনটা দিয়ে আমরা কী করবো, এই দেখেন, এই যে কেটে পড়া গেলো, তারপরে ছোটো করি না আমরা, এই ছোটো। ওকে, ঠিক আছে? এটা আস্তে আস্তে কাজ শিখতে পারবেন আপনারা। এরপর আপনাদের কাছে হইতে পারে না, আমার তো এরকম আমরা অতটুকু কাজ শিখতে পারলাম, ঠিক আছে? এরপর আমাদের যে এখানে যে একটা
প্লাস আইকন আছে, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। ওকে, এই প্লাস আইকন দ্বারা কী করবো দেখেন, প্লাস আইকন চাপ দিলে এখানে অনেক ধরনের ইয়ে আছে, ঠিক আছে। এই যে এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই দেখেন এইটা ইয়ে আছে আপনার, এটা আছে কমেন্ট, লিঙ্ক আছে, কমেন্ট আছে, ইমেজ আছে, তারপর আছে কি টেবল আছে, তারপর আছে কি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এবার আছে মার্কআপ আছে, একটু তারপর আছে কি মার্কআপ, তারপরে আছে হরিজন্টাল লাইন, পেজ ব্রেক, ঠিক আছে। অনেক ধরনের কি অনেক কিছু, পেজ নাম্বার, ফন্ট নোট। ওকে ওকে, আর আমি আন্ডো দিলাম, আন্ডো দিয়ে এখন এখান দিক দিয়া লিঙ্ক কমেন্ট এটা আমরা পরে শিখবো। আগে ইমেজ, আমরা এখানে ইমেজে চাপ দিলে ফ্রম ফটোস, এখান থেকে আমি বিভিন্ন ছবি নিতে পারবো। ওকে, ফ্রম ফটোসে চাপ দিলে আর আমি আমার অ্যালবাম থেকে যে কোনো আমি সাপোজ আমি এই ছবি একটা ছবি নিলাম, এই ছবিটি এখানে এসে ঠিক আছে। এটা আমরা রোটেট করতে পারবো। এই যে রোটেট করতে হলে আমাদের এখানে আসলে যে ইয়ে আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এখানে আসলে বর্ডার হোয়াইট। ওকে, এখানে হয়তো বুঝতে পারবেন। এরকম ডিলিট করে দিলাম, এখানে চাপ দিলে এখানে একটু আন্ডো দিয়ে দিলাম। ওকে, আর আন্ডো দিয়ে রাখলে গেছে চলে যাবে, ইনশাল্লাহ চলে গেছে। এরপরে আবার আছে কি টেবিল, টেবিল দিয়ে হরিজন্টাল লাইন, পেজ নাম্বার যেটা টেবিল যতগুলো হবে এগুলো ইনসার্ট হয়ে যাবে। ওকে, ইনসার্ট হয়ে যাবে টেবিল। ওকে, আমি এরপর সর্বশেষ যে কাজটা হলো আমরা কীভাবে কোনো জায়গায় সেন্ড করবো, ঠিক আছে। সেন্ড করতে হলে এই যে থ্রি ডটে চাপ দিবেন, থ্রি ডটে চাপ দিয়ে যে এই যে এখানে আপনার যে ইয়ে আছে না শেয়ার অ্যান্ড এক্সপোর্ট। ওকে, শেয়ার অ্যান্ড এক্সপোর্টে চাপ দিলেন, এখানে অনেকগুলো ইয়ে আছে। আপনি যদি আপনার কম্পিউটারে সেভ করতে চান সেভ এসে চাপ দিবেন, ঠিক আছে। আর আপনি যদি কোনো কিছু সেন্ডে কপি দিবেন, ঠিক আছে। আমি কপি লিঙ্ক করতে তাহলে ইয়ে করবেন, সেন্ডে কপি দেবেন। যেহেতু হোয়াটসঅ্যাপ অন্য জায়গায় আমি ইয়ে করবো, এখানে ওয়ার্ড আছে, পিডিএফ আছে। আমি যেহেতু পিডিএফ সাথে পিডিএফে চেক করে দিলাম, ঠিক আছে, পিডিএফ দিলাম। এরপর আপনার এখানে অনেকগুলো জায়গা আছে, আপনি যেখানে আপনি ইয়ে দেবেন সেখানে চলে যাবে। ওকে, তাহলে আজকে ভিডিওটা কেমন হলো, যদি ভিডিওটা অনেক ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন এবং ছোট্ট একটি রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি